अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वनशहदु अन्ना सय्यदना व सनदना व हबीबना वमौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक्कि शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना। কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের ছাড়িয়া কোথায় রইলেন নূরের নবীজি, আমাদের ছাড়িয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আখেরি নবীজি ওনার উম্মত আমরা
কুল কায়নাতে নাই যারা তুলনা নবীজি ওনার শানে মহব্বতান মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত। কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা। আয় হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা। আয় নবীজি রোজ হাসরে দিবেন মুদের দেখা। দিবে না কো বন্ধু সজন, থাকিবে না কো মা বাবা সন্তান, থাকবে না কো দুনিয়ার সম্পদ। কাঁদেব যখন একা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা যিনি দেখেছেন দুনয়নে রূপ মুবারক আপনার এ ভুবনে। যিনি দেখেছেন দুনয়নে রূপ মুবারক আপনার এ জীবনে। সাফল্য তাঁর ত্রিভুবনে, সাফল্য তাঁর ত্রিভুবনে। বারবার দেখা দিবেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি, সম্মানিত আল্লাহর বান্দাগণ, পর্দার অন্তরালে যারা বিভিন্নভাবে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও ছবি ভিডিও মুক্তভাবে রেডিওতে বসে যে মহিলারা বিভিন্ন জায়গাতে বসে রয়েছেন, সকল পুরুষ মহিলা যিনি ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর কিশোরী, বিরোধী দল, সরকারি দল, আলেম উলামা, ওলিয়া উলিয়া, প্রশাসনের সকল সেক্টর, এসবি, ডিএসবি, ডিবি, এনএসআই, ডিজিএফ, আর্মি, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থার ভাইরা, পুলিশ ভাইরা, চৌকিদার, দাফাদার থেকে শুরু করে যৌথ বাহিনী পর্যন্ত, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশের সর্বস্তরের এতিম অনাথ ভিক্ষুক থেকে শুরু করে নিয়ে কৃষক, শ্রমিক, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, যিনারা যেখান থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে
জান্নাতি জীবন দান করেন, আমিন। মহান আল্লাহ পাক যেন সবাইকে, এমনকি কোনো নন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য কোনো ধর্মের মানুষও যদি ন্যায় পথে থেকে আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টি যেন সম্পৃক্ত থাকেন। আমরা খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, প্রায় খবর আসতেছে, আল্লাহ পাকের দয়ায় আমাদের ইন্টারনেট রেডিওর মাধ্যমে অসংখ্য নন মুসলিমরা মুসলমান হচ্ছেন। আমি আপনাদের খেদমতে সকল নন মুসলিম সহ সকলের জন্য দোয়া করছি, মহান আল্লাহ পাক যেন আমাদেরকে এমন এক কামাল হেদায়েত নসিব করেন, পরিপূর্ণ হেদায়েত নসিব করেন, যে হেদায়েত যেমন ঈমান, যেমন আমল, যেমন আকীদা পোষণ করলে আল্লাহ পাক খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়বী, মদতপূর্ণ, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন দান করার ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য হাকিকতে ঈমান, আমল, আকীদার সত্যিকারের হেদায়েত আল্লাহ পাক আমাদেরকে দান করুন, সবাই বলেন আমিন। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, অগণিত অফুরন্ত শুকরিয়া, যিনি অতীব দয়া পরবশ হয়ে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বগুড়ার বিভিন্ন থানা থেকে, বিভিন্ন মহল্লা থেকে, বিভিন্ন গ্রাম থেকে আপনাদেরকে, আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। কেউ বা সকালবেলা বের হয়েছেন অনেক আগে, এমনকি যারা বাহির ডিস্ট্রিক্ট থেকে এসেছে, বিশেষ করে যারা কুমিল্লা, চট্টগ্রাম অথবা সিলেট এই জাতীয় ডিস্ট্রিক্ট থেকে যারা আসেন, তা আগের দিন রওনা দিয়ে থাকেন। এত কষ্ট করে এখানে অ্যাটেন্ডেন্স দিয়ে আবার বাড়িতে গিয়ে দেখা যাবে, ওই বাড়িতে গিয়ে পৌঁছতে পৌঁছতে আগামীকালকে হয়ে যাবে। এরকম কষ্ট করে, অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, শ্রম দিয়ে যারা আল্লাহর স্যাক্রিফাইস, আল্লাহর জন্য স্যাক্রিফাইস করেছেন, কোরবানি করেছেন, ত্যাগ ও তিতিক্ষার পরাকাষ্ঠা দেখিয়েছেন, মহান আল্লাহ পাক যেন তাদেরকে এমন ফায়দা দান করেন। মহান আল্লাহ বলেছেন, ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগয়রি হিসাব। যারা আল্লাহ পাকের জন্য স্যাক্রিফাইস করে, সময়, অর্থ অথবা জীবনের বিভিন্ন সম্বল যারা ব্যয় করে আল্লাহর জন্য, আল্লাহ পাক বলেন তাদেরকে এমন পুরস্কার দিব বিগয়রি হিসাব, দুনিয়াবাসী গণনা করে শেষ করতে পারবে না, কাউন্ট করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ফজিলত আপনাদেরকে সবাইকে দান করুন, আমিন। মহান আল্লাহ রব্বুল আলামিনের অপার মেহেরবানি, যিনি আজকে আমাদেরকে মুহররমুল হারামের শেষ পর্বে এসে, শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস বলা হয়েছে মুহররম মাস। মাসটিতে যে আল্লাহ দয়া করে আমাদেরকে এই জুমার সুন্দর একটা পরিবেশে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দোজাহানি সৈয়দ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নূর নবী, হায়াতুন নবী, আখিরি নবী, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসার সুযোগ নেই, তার উপরে দরুদ সালাম পড়ছি, যার উপর দরুদ সালাম স্বয়ং আল্লাহ পাক পেশ করেন, যার উপরে দরুদ সালাম পেশ করার আদেশ করেছেন আল্লাহ পাক মুমিনদেরকে। ও believers of this world, this notice only for believers, not for unbelievers or non-Muslim who is in this world. Ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima. হে মুমিনেরা, যারা মুমিন বলে দাবি করো তাদেরকে নোটিশ করা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, তোমরা আমার নবীর উপরে বেশি করে দরুদ শরীফ পেশ করো এবং আদবের সাথে আমার নবীকে সবাই মিলে সালাম দিতে থাকো। সুবহানাল্লাহ। সূরাতুল হাজাবের 56 নম্বর আয়াত শরীফ, 22 নম্বর পারা 33 নম্বর সূরার এই আয়াত শরীফে আল্লাহ পাক যা বুঝিয়েছেন, তাতে বোঝা যায় দুরুদ আর সালামের পক্ষে থাকবে মুমিনরা, আর দুরুদ আর সালামের বিপক্ষে ফতোয়া দেবে বেঈমানেরা। কাজে বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে ধর্মের লেভেলে আমরা অনেকগুলি পথ বের করেছি, যে পথগুলিতে দেখবেন প্রথম সিম্পটম বাতিল 72-এর যতটুকু একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত হক্কানি ওলিয়া উলিয়াদের মত পথের বিপরীত, হক্কানি ওলিয়া উলিয়ার পথ ছাড়া বিপরীত পথে যেই দলই বের হয়েছে তাদের প্রত্যেকের আকীদা মিলাদ কিয়াম করা শিরক বিদআত। দরুদ সালাম পড়া যাবে না, মিলাদ কিয়াম করা যাবে না, ঈদে মিলাদুন নবী করা যাবে না, হাত ধরে মোনাজাত দরকার নেই, এটা হলো সেটা হলো, পীরের কাছে যাওয়া যাবে না, নাউজুবিল্লাহ, নবী মাটির মানুষ, আমাদের মতো বড় ভাইয়ের মতো, এই হাজার রকমের উৎপাত রে আখেরি নবীর উপর মিথ্যা অপবাদ দানকারী যারা, এই বাতিল 72 ফেরকাগুলোই কিন্তু মিলাদ কিয়াম এবং দরুদ সালামের দুশমনি করে থাকে। কাজে আমরা কি বাতিল পথে যাব না হক পথে থাকবো?
আপনারা শাহাদাতপুর থেকে গাড়ি নিয়ে ছুটে এসেছেন। সেই শাহাদাতপুর, যেই শাহাদাতপুর থেকে সৈয়দ ইলিয়াসী তাবলিগি খারেজিরা বাহাসের নাম করে পালিয়ে গিয়েছিল এবং একটা ধুরন্ধরতার পরিচয় দিয়ে তারা ছলচাতুরির আশ্রয় নিয়ে ধাপ্পাবাজি করে, ধান্দাবাজি করে, সেখানকার এমপির উপর ভর করে আহলে সুন্নাতুল জামাতের মাহফিল বন্ধ করার চেষ্টা করেছিল। ঠিক না? ঠিক জোরে। এই যে ছলচাতুরি ধান্দাবাজি, এটাই হচ্ছে বাতিল ফেরকার মূল আলামত। এদের জিন্দেগি চলবে ছলচাতুরি দিয়ে, ধান্দাবাজি দিয়ে চলবে। হাক্কানি আল্লাহর ওলিদের দিকে তাকালে শুধু সালুবালু সালুবালু করবে। এরা ভালোভাবে তাকাতে পারবে না, ভালোভাবে তাকাতে পারবে না। আপনারা গ্রামাটিক্যাল কায়দা পড়েছিলেন এর আগে, দ্য ম্যান ইজ গোয়িং। ইংলিশে একটা গ্রামাটিক্যাল কায়দা আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। দ্য ম্যান ইজ গোয়িং, মানুষটি যাচ্ছে, এর জন্য কি হয়? গোয়িং হয়। দ্য জেন্টলম্যান ইজ গোয়িং। কিন্তু যখনই বলা হয় দ্য ডগ ইজ গোয়িং, তখন আর হয় না। যখন ডগ ইজ পাসিং হয়ে যায়, থিপ ইজ পাসিং হয়ে যায়। কারণ চোরের হাঁটা সালুবালু সালুবালু, এদিকে তাকাবে ওদিকে তাকাবে, সুলুগুলু করবে। এরও হাঁটা, এও চলছে, যাচ্ছে, একটা সাধারণ মানুষও যাচ্ছে। দুইজনের যাওয়া ইংরেজিতে একই শব্দ ব্যবহার করা হয় না। সাধারণভাবে, স্বাভাবিকভাবে, সুন্দরভাবে যাওয়াকে বলা হয় গোয়িং, আর এই সালুবালু করে যাওয়াকে বলা হয় পাসিং। একই জায়গায় চোর যাওয়াকে ব্যবহার করা হয় থিপ ইজ পাসিং। ডগ যাওয়াতে বলা হয় দ্য ডগ ইজ পাসিং। কারণ কুকুর যখন হাঁটে দেখবেন কুকুরের সামনেটা একদিকে পিছেরটা মনে হয় ছ্যাও এরকম ইয়া হয়ে যায়। এরকম কি লক্ষ্য দেখছেন, লক্ষ্য করে দেখছেন? সামনেটা এদিকে পিছেরটা এদিকে এরকম, মানে সোজা যায় না, সোজা হাঁটে না। এখন বর্তমান প্রেক্ষাপটে যা দেখা যাচ্ছে, যা বাতিল ফেরকা আর পাসিং, বাতিল 72 ফেরকা যখন হাঁটে তখনই এদের জিন্দগিতে দেখা যায় খালি সালুবালু 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 করে। এরাও গোয়িং করে না, এরা পাসিং করে। এদের জিন্দগিটাই হলো ছলচাতুরি, ধান্দাবাজি, ধাপ্পাবাজি। কোথায় গেলে অর্থ, এই ধর্মের নাম করে কিছু টাকা কামাই করা যাবে, দলের স্বার্থ হাসিল করা যাবে, এটা হাসিল করা যাবে, ওটা, এই বিভিন্ন কিছু। তা আমি আপনাদের খেদমতে আরজ করেছি, সময় কিন্তু খুবই কম। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াদা করেছিলেন, আমার উম্মতেরা 1500 বৎসরের মধ্যেই খেলাফত দেখতে পাবে। লাস্ট খেলাফত 1500 বৎসরের মধ্যে আসবে। আর 1440 হিজরি অলরেডি শুরু হয়ে গেছে, 60 বৎসর। আর এখন স্বাভাবিকভাবে ইমাম মাহদী আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামের খেলাফত থাকবে 60, মতান্তরে 100। তাহলে আমাদের হিসাব দেখা যাচ্ছে অলরেডি ইমাম মাহদী আলাইহিস সালাম নাজিল হওয়ার সময় প্রায় সন্নিকটে এসে গেছে। এই সময় ধর্মের নামে এত ধান্দাবাজি চলছে শুধুমাত্র একটি কারণ, কারণ ইমাম মাহদী আলাইহিস সালামের আসার প্রেক্ষাপটটা চালু তৈরি হতে হবে। তো ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুমিনেরা, ও মুসলমানেরা, মুত্তাকিরা, শুনে নাও, এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মুমিনদেরকে খেলাফত দান করব। আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। সূরাতুন নূর 18 নম্বর পারা, 24 নম্বর সূরা, সূরাতুন নূর আয়াত শরীফ নম্বর 55। আল্লাহ পাক বলে দিলেন, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, মুমিনেরা, মুত্তাকিরা যখন আমার হুকুম, আমার নবীর তরিকা, সুন্নাহ মোতাবেক সত্যিকারের জীবন যাপন করে, আল্লাহর হুকুম, আল্লাহর হাবিবের সুন্নাহর ভিত্তিতে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিত্তিতে, যেই মানুষগুলি আমার কাছে নিজেদের প্রমাণ দিতে পারবে, মুমিন বলে পরিচয় দিতে পারবে, আল্লাহ বলেন ওই মুমিনদের উপরে আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আমি অবশ্যই সারা জগতের খেলাফত তাদেরকে দান করব।
লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লামে তাকিদ নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ খেলাফত দান করব তাদেরকে। এই ওয়াদাটা কে করেছেন? তো কাজে খেলাফত যখন আসবে সেই সময় কিন্তু সারা জগতের মধ্যে ইসলাম নিয়ে বড় ধান্দাবাজি হবে। এই ধান্দাবাজি শুরু হয়েছে না হয় নাই? কত ধান্দাবাজি চলছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমরা সত্য ইসলামটা বুঝতে পারি। পৃথিবীর কারোর সাথে আমার দুশ্মনী নেই। আমার কথা আমার আল্লাহ এবং নবীর পক্ষে যিনি, তিনি ভিক্ষুক হোক বা আমার মহাশত্রু হোক, তিনি আমার মাথার তাজ। আর আমার আল্লাহ এবং নবীর দুশ্মনী কথা যে বলবে, সে বাদশা হোক আর ফকির হোক, যে কেউ হোক, আমার বাবা হোক, তার সাথে আমি জুলুম করব না, কিন্তু তার সাথে মৃত্যু হয়ে যাবে, একবারই যান চলে যাবে, যাবে চলে যান, কিন্তু তাদের সাথে কোনো আপোষ হবে না। এটাই শিক্ষা দিয়েছিলেন হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জিনিসটাই শিক্ষা দিবেন, তিনি এসে পৃথিবীর কোনো বাতিলের সাথে আপোষ করবেন না। আর এই শিক্ষাই দিয়েছিলেন, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। কারবালার ঘটনায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলে তাদের কাছে, এই ইয়াজিদ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে পারতেন। অর্থাৎ আত্মসমর্পণ বলতে কিছু না, শুধুমাত্র যদি স্বীকৃতি দিতেন যে এদি ঠিক করেছে, এই স্বীকৃতি দিলেই তাকে মন্ত্রীর মতো পদ দেওয়া হতো। কিন্তু হোসেন রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার বাদশাহী মন্ত্রী পদ নিলেন না, তিনি আপোষ করেন না, নিজের জীবনটা দিয়ে নানার সত্যিকারের ইসলামকে জিন্দা করলেন। কি প্রমাণ পাওয়া গেল? সত্যিকারের মুসলমান কোনো বাতিলের সাথে আপোষ করবে? হ্যাঁ, এখন আপনাদের পীরেরা বলতেছে, কিছু পীর সাজছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, ওহাবি পীর, যাদের আকীদা নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, অমুক তমুক, মিলাদ কিয়াম চলবে না, ঈদে মিলাদুন নবী বেদাত শিরক, আর হরতাল লং মার্চ করা ইমানি দায়িত্ব। নাউজুবিল্লাহ। এই তরিকা যে পালন করে, এমন পীর, চরমনায়ের পীর, কখনো হক পীর নয়, বাতিল বাহাত্তর ফিরকা। লাস্ট ফিনিশিং ঘটনা তারা প্রকাশ দিয়েছে, সবই ভিডিও ছেড়ে দিয়েছে ইন্টারনেটে ভিডিও ছেড়ে দিয়েছে, নির্লজ্জ বেহায়ার জাত, যে আওয়ামী লীগকে কি বলে, নৌকায় ভোট দিলে পাবে হাসিনা, এভাবে বলেছে, নৌকায় ভোট দিলে পাবে হাসিনা, আর ধানের শীষে ভোট দিলে খালেদা, আর ওদের ওই মার্কা 22 নম্বর মার্কায় ভোট দিলে পাবে আল্লাহর নবী। সুরমনায়ের সুরকে ভোট দিলে আল্লাহর নবী ভোট পাবে। কত বড় নির্লজ্জ বেহায়া হলে এবং আল্লাহর নবীর উপর মিথ্যা অপবাদ দেন কি বেঈমান হলে, প্রকাশ্য ছবি ভিডিও যা হারাম তাদের কিতাবে লেখা আছে, সেই হারাম ছবি ভিডিও পোস্ট দেয় ইন্টারনেটে, তাও এভাবে যে নবী ভোট পাবে। নবী এখন ভোট চাচ্ছে, তাই না? নাকি সুরমনায়ের সুর পীর নবী হয়েছে এখন? আমি কথা বললেই মন খারাপ হয়। এতদিন বলেছে আমাদের কাফের কয়, আমি কাফের বলতে হবে না, কাফেরের মুখ দিয়ে কুফরি বের হয়ে যাবে। আমি কেন কাফের বলতে যাব? যদি তোমরা বলো আমার নবী ভোট পাবে, কথা তুমি বলে তোমরা বলেছ আমার নবী ভোট পাবে, বললে দুইটি কুফরি করেছ, হয় তোমরা নবী দাবি করেছ, নয়তো বা আমার নবী বাদশাহ ইসলাম পাখা মার্কায় দাঁড়াইছিল। কোনটা ঠিক? একটাও ঠিক নয়। তাহলে দুই দিক থেকেই তারা নবীর উপর মিথ্যা অপবাদ দানকারী কাফের। আমি কাউকে কষ্ট দেই না, আমার জিন্দেগি হলো সত্য কথা বলা এবং সংশোধন করে দেওয়া। এখনো সময় আছে, সংশোধিত হও। তোমরা বলতে পারো আমার চোর বাহিনী, আমরা ভোট চাই ভাই, ভিক্ষুক আমরা ভোট চাই, দাও কিছু ভোট, তাও যদি আমরা কিছু হই, মন্ত্রী টন্ত্রী হয়ে তাও যদি কিছু আইন টাইন করে হক্কানি ওলিদের বিরুদ্ধে কিছু শয়তানি করা পারি। কি কথা বলেন না কেন? এরা ক্ষমতায় যাওয়া মানে বকরিকে শিয়ালের কাছে বাগি দেওয়া। শিয়ালের কাছে বকরি বাগি দিলে যেমন আজকে পাইলে কালকে আর বকরি ঠ্যাংও থাকবে না, সব শেষ। এদেরকে ক্ষমতা দেওয়া মানে এরা প্রত্যেকটা হক্কানি ওলি আউলিয়ার বিরুদ্ধে ফতোয়া দেবে আর আইন জারি করবে আর পৃথিবীর সত্যিকারে ইসলামকে তুলে দেওয়ার চেষ্টা করবে। আর আমার আল্লাহ পাক কুদরত থেকে খালি চাইয়ে চাইয়ে দেখবে না, তোমাদেরকে ফেরাউন নমরুদের মতো ঠিক ডুবাইয়ে ডুবাইয়ে সুবাইয়ে সুবাইয়ে মারবে। টেনশন করো না। যত ঘাত আঘাত প্রতিঘাত যার উপরে হবে, আল্লাহর গয়বী মদদ তত বেশি তার উপরে ছায়ার মতো লেগে থাকবে। জুলুম না হওয়া পর্যন্ত পৃথিবীতে কোনোদিন আল্লাহর গয়বী মদদ নাজিল হয়নি। জুলুম আগে হতে হবে, সেটা কথার জুলুম হোক,
কাজের জুলুম হোক, মামলা মোকদ্দমা হোক, কত কি। এই যে আমার বিরুদ্ধে মামলা দিছে, ডক্টর আশরাফ সিদ্দিকী আমাদের কাফের কইছে। 1 বছর হয়ে গেল মামলার, এখনো আমার উকিল নিযুক্ত করা লাগলো না, মামলা চলতেছে। কথা কি বুঝতে পেরেছেন? এখনো কিন্তু আমার উকিল নিযুক্ত করা লাগেনি। ওরা যাচ্ছে, পায়ের তলা ক্ষয় করতেছে, স্যার এ করেন, সে করেন, সে করেন, উকিলদের টাকা দিয়ে ওদের জিনিস শেষ। মামলা হলো 1 বছর চলতেছে, আমি এখনো কোর্টেও যাওয়া লাগেনি, এখন আমার একটা উকিলও দেওয়া লাগেনি, চলতেছে মামলা। আমি আপনাদের খেদমতে আরজ করব, পৃথিবীতে যারা ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলবে, মহান আল্লাহ পাক তাদেরকে সংশোধন করে দেওয়ার জন্য, সত্য বলার জন্য আল্লাহ যুগে যুগে আল্লাহওয়ালা পাঠিয়ে দিয়েছেন। আমি গুনাহগার নিজের কথা বলছি না, আমার কথাগুলি আমার মালিকের পক্ষ থেকে তোমাদের সংশোধনের জন্য বলছি। ইন্টারনেট রেডিওতে সারা বিশ্বময় আমি বলছি, এই রেডিও ছবি ভিডিও মুক্ত হয়ে দিয়েছি। আমি শুধু একটি মাত্র কথা বলতে চাই যে আমার কথাগুলি আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য, হিট করার জন্য বলি না, আমি বলি শুধুমাত্র তোমাদের সংশোধনের জন্য। এটাকে অন্যভাবে নিও না। বাংলাদেশের এমন কোনো আইন নেই, পৃথিবীর এমন কোনো আইন নেই, গণতন্ত্রের এমন কোনো আইন নেই যে আইনে বিচার করতে পারে কে কাফের আর কে মুসলমান। গণতন্ত্রের আইনে এটা নাই। তোমরা চোরের মতো মিথ্যা মামলা দিলে কি চলবে সেটা? গণতন্ত্র চিনে না কে কাফের আর কে মুসলমান, গণতন্ত্র চিনে মাথা। কথা বলেন না কেন? গণতন্ত্র কি চিনে? এটা সুইপার না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ না মুসলমান না ওলি না শয়তান, এগুলা কিছুই চিনে না গণতন্ত্র। গণতন্ত্র চিনে মাথা, জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ, জোরে বলুন। সুতরাং গণতন্ত্রের প্যানেলে আইন দিয়ে তোমরা আমাদের আইন করবা। বাংলাদেশের কোন আইন যদি এই কথা প্রমাণ করতে পারে যে অমুক মুসলমান, এই মুসলমান ফতোয়া দেওয়ার অধিকার গণতন্ত্রের আইনে নাই। অনুরূপ ভাবে কাউকে কাফের বললেও এইটা উড্ডু করার ক্ষমতা গণতন্ত্রের আইনে নাই। তুমি কাফের কিনা, তুমি কোরআন হাদিস মানো কিনা, তুমি উল্টাপাল্টা কইছো কিনা, এটা কোরআনই প্রমাণ করবে। কাফের তো গণতন্ত্র বলতে পারবে না। কাফের কাদিয়ানিরা, নন মুসলিম, আমার নবীজিকে আখের নবী মানে নাই, এই কাফের কাদিয়ানিদেরকে, এই যে বর্তমান যেই বেঈমানগুলো আমার বিরুদ্ধে মামলা দিচ্ছে যে আমাদের কাফের কইছে, এই বেঈমানেরাই কাফের কাদিয়ানিদেরকে নন মুসলিম ঘোষণা করার জন্য আন্দোলন করে নাই। কথা বলেন না কেন? আন্দোলন করে নাই। তাহলে কাদিয়ানিদের কাফের ঘোষণা করার জন্য তুমি আন্দোলন করতে পারো, আর তোমাদেরকে কাফের বললে কান্দাকাটি করো, ব্যাপারটা কি? হ্যাঁ, কি ব্যাপার? খতমে নবুয়ত মুভমেন্ট নাম করে তো এই কওমি খারেজি তবলিগি সুরমুনাই এরাই তো লৌলা দাপাদাবি করলো যে কাদিয়ানিদের কাফের ঘোষণা করো। আজও বাংলাদেশ সরকার কাফের ঘোষণা করতে পেরেছে? তাই বলে কি কাদিয়ানিরা মুসলমান? জোরে বলুন, মুসলমান? কাদিয়ানি কাফের, কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে আইন ভিত্তিক তারা কাফের। সরকার কাউকে কাফেরও বলতে পারে না, সরকার কাউকে মুসলমানও বলতে পারে না। সেই মুসলিম বলতে পারে যে কাফের বলতে পারে। আল্লাহর কালাম মানুষকে মুসলমান বলতে পারে, আল্লাহর কালাম মানুষকে কাফের বলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কেউ বলতে পারে। আমার আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। সুবহানাল্লাহ। একটু পড়েন আমার সাথে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কোরআন শরীফের সূরাতুল নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর এখানে 65 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষদেরকে বলুন আমার বন্ধু
ওরা মুমিন দাবি করতে পারে, ওরা মুসলমান দাবি করতে পারে, ওরা আলেম দাবি করতে পারে, ওলি আউলিয়া পীর সাহেব মুফতি মুহাদ্দিস মুফাসসির দাবি করতে পারে। যত বড় মুমিন দাবি করুক, যত বড় আল্লাহওয়ালা দাবি করুক, যত বড় মুসলমান দাবি করুক না কেন, আল্লাহ বলেন আমি কসম করে বলছি। আল্লাহর কসম খাওয়ার দরকারটা কি? দরকার আছে? কারণ কাফেরদের কাছে কসমের দরকার আছে। কাফেররা কসমটাকে পছন্দ করে। আমার আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। ও আমার বন্ধু, আমি আল্লাহ আপনার রব, আমি আপনার রব, আমার নিজের কসম দিয়ে বলতেছি লা ইউমিনুন। ওরা দাবিদার মুমিন মুসলমান, কিন্তু আমার কুদরতের ভাষায় ওরা মুমিন নয়, মুসলমান নয়। কার কথা? লা ইউমিনুন, ওরা মুমিন নয়, মুসলমান নয়, বেঈমান। কারা? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনি যা হারাম বলেছেন, আপনি যা হালাল বলেছেন, আপনি যা জায়েজ বলেছেন, আপনি যা নাজায়েজ বলেছেন, আপনি যা ফয়সালা দিয়েছেন, আপনি যা বিচার করেছেন, আপনি যেই ফয়সালা দিয়েছেন ওই ফয়সালাটা বিনা চুচেরায়, বিনা সন্দেহে, বিনা যুক্তি প্রমাণ সেটিং করে ওরা সন্তুষ্ট চিত্তে যতক্ষণ পর্যন্ত মেনে নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওরা মুমিন দাবি করুক, মুসলমান দাবি করুক, ওরা মুমিন নয়, বেঈমান। কথাটা কার? তাহলে আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবী আখেরি নবী। আর কাদিয়ানীরা বলল আরেকজন নবী আছে। তাহলে কি মুমিন থাকলো? আল্লাহর বন্ধু বললেন ছবি ভিডিও হারাম। সুরমুনাই গোষ্ঠী ছবি ভিডিও বলে এ যুগে লাগবে, পাইকারি চলতেছে। তাহলে এদের অবস্থা কোথায়? আল্লাহর হাবিব বললেন ধর্মের নামে রাজনীতি হারাম, খেলাফত নীতিতে চলে আসা। আমার নীতির ভিতরে কারো উপর জুলুম না, আমার নীতির উপরে দেশ জাতির উপর অরাজকতা সৃষ্টির বিধান নাই। আল্লাহর বন্ধু বলেন আমি এবং আমার আল্লাহর নীতির ভিতরে দেশ জাতি ইসলামের ক্ষতি নাই, জঙ্গিপনা নাই, সন্ত্রাসীপনা নাই, মানুষ খুন করা নাই, নিজের স্বার্থ হাসিল করতে গিয়ে মানুষের উপরে মিথ্যা জুলুম করার সুযোগ নাই। আল্লাহর বন্ধু বুঝাইলেন আমার খেলাফতের নীতির ভিতরে আসো, আল্লাহর গায়েবী মদদ নাজিল হবে। নবীজির খেলাফতের নীতির বলে আসতে হবে। খেলাফতের নীতি এমন একটা নীতি আমার জান বের হয়ে যাবে। জনগণই সকল ক্ষমতার উৎস বলা তো দূরের কথা, জনগণ একটু ক্ষমতাধর এ কথাও বিশ্বাস করার সুযোগ নাই। জনগণ হোক, বাদশা হোক, সারা পৃথিবী প্রাইম মিনিস্টার হোক, প্রাইম মিনিস্টার অফ দিস ওয়ার্ল্ড, প্রেসিডেন্ট অফ দিস ওয়ার্ল্ড, সারা জগতের যত কেউ বড় কেউ হোক, তিনি যদি সামান্যতম ক্ষমতা পান, মুখটা দিয়ে কথা বলার ক্ষমতা, এটাও আমার আল্লাহর দেওয়া পাওয়া। কার দেওয়া পাওয়ার? আমার মালিকের পাওয়ার ছাড়া মুখ নড়বে না, আমার মালিকের পাওয়ার ছাড়া মেধা চলবে না, আমার মালিকের পাওয়ার ছাড়া হাত পা চলবে না, আমার মালিকের পাওয়ার ছাড়া একটা মানুষের জিহবা চলবে না। আপনার জিহবার উপরে একটু টেস্ট করুন, কোন টেস্টে কাঁচা মরিচ ডলা দেন আর বলেন আই এম প্রাইম মিনিস্টার অফ দিস ওয়ার্ল্ড, আমি গোটা জগতের প্রধানমন্ত্রী, খবরদার জিহবা তুই আমার ঝাল পিষে দিজি, তা কি হয়েছে? মিষ্টির স্বাদ উপভোগ করবে। জিহবা বলবে নো অ্যালাউড, তোর কথা আমি মানি না। আমার মালিক সৃষ্টি করেছে, তোর জিবা হতে পারি, কিন্তু মালিকের সৃষ্টি আমার। আমার মালিক ভাবে সিস্টেম দিয়েছেন, মিষ্টি দিলে মিষ্টির স্বাদ উপভোগ করব, আর ঝাল মরিচ দিলে ঝালের স্বাদ উপভোগ করব। তোর কথা আমি মানি না।
আল্লাহু আকবার বলেন না জোরে, নাকি আপনাদের জিবা কথা শুনে? ঝাল লাগাই দিছি, মিষ্টি স্বাদ নিবি, নেবে তো? কেন? জনগণই তো সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহি মিন যালিক। আর সেইটাকে সাধারণ মানুষ ভুল করতে পারে। এ সুরমনায়ের সুর পীর কেমনি এরা মিথ্যা কথা বলে? কিভাবে বলে? দলের স্বার্থে নেশাগ্রস্ত হয়ে এরা পাগল হয়ে গেছে, পাগল 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 হয়ে গেছে। যায় যাবে জানতা হে, জানের সেই ইমান বড়। ইমানের হালে 1 সেকেন্ড বেঁচে পৃথিবী ছাড়তে চায়, কোনো শয়তানকে ছাড় দিয়ে কথা বলতে চায় না। আপনারা ঠিক করে বলুন, ইসলাম কাকে শিখানো হচ্ছে? সরমনার পীর, রসুলপুরি পীর। আমার নবীর দুশ্মনী যে করবে, মনে রাখবেন, আহলে বাইতের বিরুদ্ধাচরণ যে করবে, কারবালাকে বিরুদ্ধাচরণ যে করবে, আর ইয়াজিদের নামে রহমতুল্লাহ আলাইহি বলবে। বাংলাদেশের খারেজির বাচ্চারা এখন রহমতুল্লাহ আলাইহি কয়, ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি। এ খারেজি ওহাবির বাচ্চা, ইয়াজিদ রহমতুল্লাহ যদি হয় তাহলে হাসান রদি, তাহলে হোসেন রদি কি হবে? ওই জিহাদে কে দায়ী ছিল? ইয়াজিদ দায়ী ছিল না? ইয়াজিদি হোসেন রদি তার মাথা নিয়ে উল্লাস করে বেড়ায় নাই? ইয়াজিদি মাথার জন্য 1 লক্ষ স্বর্ণ মুদ্রা উপহার দেওয়ার জন্য ঘোষণা দেয় নাই? কয়টা কিতাব নেবেন? আমাদের কাছে আছে। আমি ইন্টারনেটে ওয়াজ একটা শুনলাম, এক শয়তান খারেজি ওহাবি বলতেছে, কয় ইয়াজিদকে যে ব্যক্তি বলবে যে ইয়াজিদ কারবালার ঘটনায় দায়ী, তারা মূর্খ, তারা কিছু জানে না। ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি। আমি কই, তোরা যে পাকা ইয়াজিদের বংশের মানুষ, তোদের মুখ দিয়েই বের হতে হবে। কারবালার ময়দানে যে কোনো গ্রুপ দায়ী হতে হবে, হয় হুসেইন বাহিনী দোষী, নয়তো বা হযরতে হোসেন বাহিনীর দুশমন যারা, ইয়াজিদ বাহিনী দোষী। দোষী কারা? জোরে বলুন, কারা দোষী? তাহলে দোষী কে করছে? রহমতুল্লাহ আলাইহি। তাহলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা দোষী? হোসেন রাদিয়াল্লাহু তো শহীদই হলেন, তার জান দিয়ে তিনি তার নানার ইসলামকে রক্ষা করলেন। যদি ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি হয়, তাহলে হোসেনের উপর কি হবে? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির দৌহিত্র, যে গলায় সীমার তলোয়ার চালাইছিল, সে গলায় আমার নবীজি বারবার চুমু দিয়েছেন। আমার নবীজি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাতু ওয়াসসালাম, তিনি এমন এক ব্যক্তি, তিনি ঘোড়ার মতো এরকম হতেন। আর হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুকে তার পিঠ মোবারক উপরে নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে আনন্দ করতেন। সুবহানাল্লাহ। সেই হোসেনের দুশ্মনী আর ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, এরা যে ইয়াজিদ বাহিনী, নতুন করে প্রমাণ দিতে হবে? হায় রে হোসেন, হায় রে ইয়াজিদ বাহিনী। তো ইয়াজিদ বাহিনী কখনো আমাদেরকে চিনবে? আমাদের দুশ্মনী তো সারা জীবনই করবে তারা। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। আপনাদেরকে একটা সুন্দর দিস, একটা মেসেজ দেয়। বেশি কথা বলা যাবে না, সময় খুব কম। মেসেজ দেখুন, দেখুন মেসেজ কি। কেতাব মালফুজাত 43 পৃষ্ঠা দেখেন। প্রচলিত সৈয়দী তাবলিগীরা মানুষকে কি কি কুফরি আকীদা দেয়, কেতাব, তাদের কেতাব বের করেছি। মালফুজাতে 43 পৃষ্ঠা 42 নম্বর মালফুজে নবুয়ত ও মাওলানা ইলিয়াস নামক কেতাবের 30-32 পৃষ্ঠায় উল্লেখ আছে, মুসলমান 2 প্রকার। मुस्लिम दो किस्म है, मुस्लिम दो किस्म है, तीसरी किस्म मुस्लिम नहीं है, जो तबलीग करने वाला और जो तबलीग करने वाला को नसरत करने वाला। মুসলমান 2 প্রকার, যারা তবলিগ করে আর যারা তবলিগের সাহায্য করে, বাকিগুলো একটাও মুসলমান না। আবার লিখে তাবলিগ গোটা উম্মতের গুরু দায়িত্ব, লেখক মাওলানা ইসমাইল হোসেন দেওবন্দি, পৃষ্ঠা 174। দাওয়াতে তাবলিগ কিউ কেন, লেখক মাওলানা ওবায়দুল হক 21 পৃষ্ঠা, হযরতজির কয়েকটি স্মরণীয় বয়ান, 2য় খণ্ড, পৃষ্ঠা 11। তাদের কিতাব লিখতেছি। প্রচলিত তাবলিগ জামাতের সমর্থন পুষ্ট প্রায় কিতাবে কথা লেখা আছে যে নবী আলাইহিস সালামগণ কোন কোন সময় ভুল করেছিলেন। যেমন হযরত আদম আলাইহিস সালাম, তিনি দাওয়াত না দিয়ে ভুল করেছিলেন। আদম আলাইহিস সালাম তিনি গন্ধম খেয়ে ভুল করেছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি দাওয়াতের কাজ ভুল করেছিলেন, যার কারণে তাকে আল্লাহ পাক গজব দিয়ে মাছের পেটে ঢুকিয়ে দিয়েছিলেন। মালফুজাতে শাইখুল হাদিস, পৃষ্ঠা 231। তাবলিগ গোটা উম্মতের গুরু দায়িত্ব, লেখক মাওলানা ইসমাইল হোসেন দেওবন্দি, পৃষ্ঠা 61। দেওবন্দি মানে কওমি খারেজি। হযরত ইউনূস আলাইহিস সালাম, ওনার সম্পর্কে প্রচলিত তাবলিগ জামাত লোকদের আকীদা হলো, হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি দাওয়াতের কাজ বন্ধ করার কারণে আল্লাহ পাক তিনি হযরত ইউনূস আলাইহিস সালাম ওনাকে গজবে ফেলিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি মাছের পেটে 40 দিন আবদ্ধ থাকিয়া নিজ তুরি স্বীকার করিয়া তওবা করিয়া চিল্লা দিলেন,
যার কারণে তিনি বিপদ হইতে উদ্ধার পাইলেন। তাবলীগ গোটা উম্মতের গুরু দায়িত্ব, মাওলানা ইসমাইল হোসেন দেওবন্দি, 62 ও 90 নম্বর পৃষ্ঠা। আমি আপনাদের খেদমতে আরজ করি, নবীগণ যদি ভুল করে থাকেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ভুল করেছেন। নাউজুবিল্লাহ। নবীরা ভুল করেছেন? আপনাদের কি বিশ্বাস হয় নবীরা ভুল করছে? আচ্ছা, আদম আলাইহিস সালাম সম্পর্কে আমি গত জুমার আগের জুমাতে বলছি, আজকে একটু ইউনুস সম্পর্কে বলি। রাজি আছেন শুনতে? ইউনুস আলাইহিস সালামের উপর কি আল্লাহর গজব হয়েছিল? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বলে চিল্লা মারছেন। দেখেন, মানুষ যখন দলের স্বার্থে নেশাগ্রস্ত পাগল হয়ে যায় আর মূর্খ, কোরআন হাদিস যখন না বোঝে, তখন সে দলের সাথে যা ইচ্ছা তাই বলে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে চিল্লা দিছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় চিল্লা দেওয়ার কারণে নবুয়ত প্রাপ্ত হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি এদেরকে কি দিয়ে এদের ভাষা আমি রদ করব? আমার তো ভাষা নাই, জানা নেই যে এদেরকে কি দিয়ে এদের এই সমস্ত 2 নম্বরই কথা, নবীর উপর মিথ্যা অবাদ দেওয়ার কথা, এগুলিকে কিভাবে আমি প্রতিবাদ করব? প্রতিবাদ করলেই তো আমাদের গাল পারে। আপনারা কি মন খারাপ করতেছেন? এগুলি জানা দরকার আছে না নাই? আমি ইন্টারনেটে সারা পৃথিবী বলছি, এই কয়েকজন মানুষের কাছে বলছি না, আমার বলার দায়িত্ব বলে দিচ্ছি। তারপরে কোন বাহাদুর আছেন যে আপনারা হক পথে আছেন, আমাকে এসে শিখান, আমি শিখে নিয়ে আপনাদের কাছে তওবা করতে চাই। বাহাদুর, হায় হায়, কত বড় মারাত্মক কুফরি! হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি নাকি গজব প্রাপ্ত হয়েছেন। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী রাসূল আলাইহিস সালামগণ যেখানে থাকেন রে, সেখানে কখনো গজব নাজিল হয় না। হুদ আলাইহিস সালাম কি আল্লাহ বলেন, ও হুদ, আপনার আদ জাতি ওয়াইলা আদিন আখাহুম হুদা, আমি আদ জাতি, এত বড় আদ জাতি যাদের ইরামাদাতিল ইমাদ, যাদের এত বড় বড় অট্টালিকা ছিল, পাহাড় পাহাড় সমতুল্য অট্টালিকা তারা তৈরি করত। সেই আদ জাতির মধ্যে একজন ছিল মিস্টার সাদ্দাদ। নাম কি? সাদ্দাদের গল্প আমি পরে বলবো, এখন সময় নেই। এই আদ জাতিকে আল্লাহ রাব্বুল আমার বললেন, ও আমার হুদ আলাইহিস সালাম, আদ জাতি এত বড় বাহাদুরি করতেছে, ওদের লম্বা দিকে, ওদের যে প্রস্থ আর প্রস্থ যেরকম মোটা, আবার এদিকে দৈর্ঘ্যের দিক থেকে তারা এত বড় পাহাড়ের সমান। কিসের সমান? পাহাড়ের সমান। এই পাহাড়ের সমান মানুষগুলি এত টাইমে একটা উট চিবিয়ে খেতে ফেলতো। এমন বড় বড় পাহাড় সম মানুষগুলোকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়ি নাই, বেশি বড় পাওয়ার দরকার হয় নাই। আয় আমার হুদ আলাইহিস সালাম, যেখানে আপনাকে ওরা মানে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, ওদের কাছে যখন আপনি পেশ করলেন আমার দাওয়াত, আমার কথা, তখন ওরা বলল, আমরা আবার কোন আল্লাহকে মানব? আমাদেরকে পরাস্ত করবে এমন কোন পাওয়ারফুল ব্যক্তি বা খোদা কে আছে? আমরা নিজেই তো একটা উট চিবিয়ে খেতে পারি, আমরা নিজেই তো পাহাড়ের সমান মানুষ, ইচ্ছা করলে পাহাড়ে ঘুষি দিয়ে পাহাড়কে উপরে দিতে পারি। এত পাওয়ারফুল মানুষ আমরা, আমাদেরকে কে আবার পরাস্ত করবে? নাউজুবিল্লাহ। এত বাহাদুরি যখন তারা দেখালো, এমন ধরনের যখন অহংকার করলো, আল্লাহ বলেন, আমার হুদ, আপনি এই এরিয়া ছেড়ে একটু আপনি সরে যান, কারণ যে এলাকায় আমার নবী থাকবে সে এলাকায় আমি গজব নাজিল করতে পারি না। যে এলাকায় নবী থাকে সে এলাকায় গজব নাজিল হয় না। আপনি সরে যান এলাকা থেকে, এই এলাকা থেকে আপনি দূরে সরে যান। আমি এদেরকে দেখাচ্ছি। হুদ আলাইহিস সালাম একটু দূরে চলে গেলেন, শুধু পটকার আওয়াজের মতো দুম করে একটা শব্দ, লক্ষ্য করে দেখা গেল পুরা বস্তির হাজার হাজার মানুষগুলোকে এত টাইমে 3 দিকে পাহাড় বেষ্টিত ছিল, ওই পাহাড়ের সাথে বাতাস দিয়ে আমার আল্লাহ এত জোরে আঘাত করেছেন, সকলে মাটির সাথে তারা মিশিয়ে গিয়েছে। আল্লাহর গজব নাজিল হয় না নবী থাকলে? নবীদের কারণে আল্লাহ গজব নাজিল করতে পারেন না।
যে এলাকায় নবীদের সত্যিকারের প্রেমিক আল্লাহওয়ালা আল্লাহর ওলিরা থাকেন সে এলাকায়ও গজব নাজিল হয় না। সুবহানাল্লাহ। ওলি থাকলেই গজব হয় না, আর নবীর উপর গজব ডাইরেক্ট নাজিল হয়েছে, মাছের পেটে আল্লাহ ঢুকাই দিছে। নাউযুবিল্লাহি মিন যালিকাল কাজ্জাব ওয়াদ দাজ্জাল ওয়াল ফিরকাতিল বাতিলিন। মূল ঘটনা কি বলবো? মূল ঘটনাটা কি? আল্লাহ কোরআনে বলেছেন পড়ুন আমার সাথে, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযন্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিদ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া نجيناه من الغم وكذلك ننجي المؤمنين। কুরআন শরীফের সূরাতুল আম্বিয়া আলাইহিমুস সালাম কোন সূরা মুখস্থ করে? 17 নম্বর পারা 21 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ সূরা, সূরাতুল আম্বিয়া আলাইহিমুস সালাম, আয়াত শরীফ নম্বর 87 এবং 88, 87 এবং 88 মুখস্থ রাখেন। 87, 88 নম্বর আয়াত, দুইটি আয়াত দিয়া হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ঘটনা আল্লাহ তুলে ধরেছেন। এখানে সিল্লার কোনো গল্প নাই। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চিল্লা মারছেন, মাছের পেট থেকে বাড়ি বাড়ি যা দামড়াচ্ছে নাকি? মাছের পেট থেকে খালি খাইছে আর মাখাইছে? হ্যাঁ, কি কথা করছেন না কেন? কি হলো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায়, তিনি হেরা গুহায় বসে থেকে ওখান থেকে খালি মসতে মসতে কি মাখাইছে না? হালাল রুজি কামাই করা ফরজ, স্ত্রীর হক আদায় করা ফরজ, সন্তানের হক আদায় করা ফরজ, মা বাবার খেদমত করা ফরজ, সব ফরজ তরক করে মসজিদে মসজিদে থাকা আর মসজিদে মসজিদে স্বপ্নদোষ ঘটানো, এটা নবীর কথা নয়, এটা ইলিয়াসের কথা। আজগবি কি কোথায় লাগাচ্ছেন? কোথায় কি লাগাচ্ছেন? কোনটাকে ইসলাম বানাচ্ছেন? একটু বোঝার চেষ্টা করবেন মুসলমান। যার কারণে সয়সরি তাবলিগীরা যখন আমার বিরুদ্ধেও লাগে না, এদের মধ্যে পিটাপিটিও হয় না। দেখেন আল্লাহ পাকের দয়ায় বিভিন্ন জায়গায় মাহফিল বন্ধ করার জন্য আর এক একজন এমপির উপর, কখনো সিএমের উপর, কখনো মন্ত্রীর উপর, কখনো অমুকের উপর, কখনো এসপিডিসির উপর ভর করে আমার মাহফিল বন্ধ করার চেষ্টা করতেছে। কি কয়? জীবনে কোনোদিন সামনে আসার সুযোগ নাই, কিন্তু মিথ্যা ছড়ায়, পত্রিকায় দেয়, কয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। আমার মালিক বলেন, তোরা তো রক্তক্ষয়ী সংঘর্ষ আমার আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে করতে পারবি না, তোরাই রক্তক্ষয়ী সংঘর্ষ কর আর পিটাপিটি কর। দেখেন কাকরাইলেও মারামারি হয়, মার কাজে ফাটাফাটি পিটাপিটি। কোনদিন কেউ কল্পনা করতে পারে না সয়সরি তাবলিগ জামাতের মধ্যে ভাগ হবে। মানে পৃথিবীর সব মানুষ এক কথায় জানে যে আর সে ভালো আর দল নাই, নিজের খায় পরেক বুঝায়, আমুল দেখায় উপরে আর ভিতরে ইমান কেটে দেয়। কি জাতের দল! হ্যাঁ, পৃথিবীর সবাইকে চিনে কিন্তু এদেরকে কেউ চিনে না। আমার মালিক খলিক রব, তিনি মালিক। আপনারা কষ্ট নিচ্ছেন? বড় আশ্চর্য লাগে, বড় কষ্ট লাগে। এই বগুড়ার সন্তান, এই জয়পুরহাট বগুড়ার সন্তান আমি। ডক্টর আশরাফ সিদ্দিকী উড়ে আসে, জুড়ে বসে নাই। সেই সান্তাহার, বগুড়া, নওগাঁর, জয়পুরহাটের মিলন কেন্দ্র সান্তাহার জংশন। এই সান্তাহার মাহফিল যখন হবে, আমাদের 100 বেশি বাস রেডি হয়েছে, মুরিদেরা আসবে, মাহফিল হবে। এরা যখন দেখতে পেল এই 3 ডিস্ট্রিক্টের জংশন, এই মিলন কেন্দ্রে যে ডক্টর আশরাফ সিদ্দিকী আসে, তাহলে তো আমাদের কবর হয়ে যাবে, ভিক্ষা বন্ধ হয়ে যাবে। ভয়ে কি করলো? এসপি, ডিসি, ওসির কাছে গিয়ে ভর করার চেষ্টা করলো। সকলে, এসপি সাহেব, ডিসি সাহেব, ওসি সাহেব সবাই বলেন, টিএনও সাহেব বললেন, ওনার মাহফিল হবে, ওনার মাহফিল কেউ বন্ধ করতে পারবে না, কারণ উনি জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলেন। এই খারেজি, ওহাবি, চুরমুনাই, তবলিগি, এই বাতিল 72 ফেরকার বেঈমানেরা
নির্লজ্জ বেহার মতো অর্থ ব্যয় করে, লাখ লাখ টাকা ব্যয় করে পত্রিকায় মিথ্যা কথা ছাপালো যে ডক্টর আশরাফ সিদ্দিকী যদি শান্তাহারের মাহফিলে যায় তাহলে ওখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। এই কথা তারা পত্রিকায় লিখলো, লুকে থাকে চোরের মতো টাকা পয়সা দিয়ে, কারণ সামনে তো আসার সুযোগ নাই। এই কথা লিখে প্রশাসনের আমার সম্মানিত এসপিডিসি, ওসি, টিএনও ওনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করলো, যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আপনাদের চাকরি থাকবে না। এই নেপথ্যে থেকে ছলচাতুরি, ধান্দাবাজি করে, ধাপ্পাবাজি করে এই পত্রিকা লিখে এই পত্রিকা নিয়ে গিয়ে তাদের দেখালো আর তাদেরকে ভয় দেখালেন। তারা আমাদের বললেন, দেখেন যদি মারামারি হয়, আল্লাহ না করে যদি একটা রক্তক্ষয়ী কিছু হয়ই, তাহলে তো আমাদের চাকরি নষ্ট হয়ে যাবে, কি দরকার? হুজুরের মাহফিল তো সারা বাংলাদেশই হচ্ছে, সারা পৃথিবী হচ্ছে, এই একটা মাহফিল না হলে কি হবে? এই একটা মাহফিল দয়া করে আপনারা স্যাক্রিফাইস করেন। আমাদের মাহফিল করতে দিলেন না তারা নিজেদের কারণে। আর এরা মিথ্যা অপবাদ দিল যে ডক্টর আশরাফ সিদ্দিকী ভয়েই মাহফিলে যাওয়া পারেনি। তাহলে বাতিল 72 ফেরকা কত প্রকার ছলচাতুরি করতে পারে, কত প্রকার মিথ্যা অপবাদ দিতে পারে? আপনাদের পায়ে হাত দিয়ে বলে বোঝার চেষ্টা করবেন, এরা আত্মমিথ্যাবাদী, এদের জন্ম মিথ্যাই, এরা চলবে মিথ্যাই, এদের মরণ হবে মিথ্যার উপরে, এরা আল্লাহওয়ালা হয়ে মরতে পারবে না। মানুষ কত মিথ্যা বলতে পারে, একটা মানুষ কত মিথ্যা বলতে পারে, কি বড় মিথ্যা কথা বলল, মিথ্যার ছলচাতুরি ধাপ্পাবাজি দিয়ে এদের জিন্দেগি। আল্লাহ বললেন, ফাজতানিবু কাউলাসুর, হে দুনিয়ার মুমিনেরা মিথ্যা ছেড়ে দাও। আল্লাহর হাবিব বলেন, মিথ্যা হচ্ছে সকল গুনার মা। হুজুর বললেন কোরআনের ভাষায়, আল কাযিবুনা হুমুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকুনা হুমুল কাযিবুন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বললেন মিথ্যাবাদীরা, আল কাযিবুনা হুমুল মুনাফিকুন, মিথ্যাবাদীরাই মুনাফিক। কে বলতেছে? আল্লাহ। মিথ্যাবাদীরাই বলেন মুনাফিক, ওয়াল মুনাফিকুনা হুমুল কাযিবুন, আর মিথ্যাবাদীরা মুনাফিক, মুনাফিকরা হলো মিথ্যাবাদী। আবার আল্লাহ বললেন মুনাফিক তাদের স্থান কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিককে কাফের বলে ছোট করো না, মুনাফিকের স্থান আল্লাহ বলেন ওরা কাফিরের চাইতেও নিম্নে থাকবে, ওরা কাফিরের চাইতে নিকৃষ্ট, কাফিররা উপরের জাহান্নামে থাকবে। কাফেরদের যাবতীয় রক্ত পুঁজ গলিত ওই সমস্ত পুরা অংশগুলি পড়ে রক্ত পুঁজগুলো যে নিম্নের জাহান্নামে পৌঁছবে, ওই কাফেরদের নিকৃষ্টতর নিম্নস্তর জাহান্নামে। আল্লাহ বলেন মুনাফিকদেরকে আমি আল্লাহ মেহমানদারি করব। নাউজুবিল্লাহ বলুন। তাহলে এদের স্থান কোথায় গেল? ও আমার সোনার বাইরা, চিল্লা শব্দ কোরআন হাদিসের কোথাও নাই। এরা মানুষকে কত ছলচাতুরি, ধান্দাবাজি দিল, ধোকাবাজি দিল। এরা বলতেছে চারিদিকে যা দেখি সব কিছুই মাখলুকাত, মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ সব কিছু করতে পারে, সব কিছু ছাড়া। নাউজুবিল্লাহ। এখানে প্রমাণ করলো মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। তার মানে একটা মাখলুক, শয়তানও তো একটা মাখলুক। শয়তান শয়তানি করে আল্লাহর হুকুমে। নাউজুবিল্লাহ। চোরে চুরি করে আল্লাহর হুকুমে, ডাকাত ডাকাতি করে আল্লাহর হুকুমে, জেনাকার জেনা করে আল্লাহর হুকুমে। নাউজুবিল্লাহ। এই কথা বলার অর্থই হলো মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। মানে অপরাধ জগতের যত কাজ আছে সবই আল্লাহ করায়। নাউজুবিল্লাহ। জোরে বলুন। এই কথাগুলি প্রথম সবক দিয়া মানুষকে ধোঁকা দিয়ে বেঈমান বানানো হচ্ছে, আর মানুষকে বলা হচ্ছে আমরা নামাজি, আমরা রোজাদার। ও আমার
মুসলমান, নামাজ রোজা হজ যাকাত তখনই কবুল হবে যখন তার ঈমান থাকবে। ঈমান যদি কেটে দেওয়া হয়, নামাজ রোজা হজ যাকাত এমনকি স্ত্রী পর্যন্ত থাকবে না। এরা ঈমান কেটে দিচ্ছে মানুষকে ধর্মের নামে। তাও আবার মসজিদের ভিতর গিয়ে কত বড় জাজ্জাল মিথ্যা কথা। ইউনূস আলাইহিস সালাম, ওনার উপরে গজব পড়েছে, গজবের মধ্যে পড়ে তিনি চিল্লা দিলেন। তিনি মাছের পেটের মধ্যে 40 দিন চিল্লা দিলেন, এই জন্য তিনি আল্লাহর গজব থেকে বেঁচে গেলেন। নাউযুবিল্লাহ। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, নবীদের উপর যদি একটা মিথ্যে কথা কেউ বলে, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি কাফির হয়ে যায়। কি হয়ে যায়? কারণ নবীরা ওহির দ্বারা নিয়ন্ত্রিত। আমার আল্লাহ বলেন, ও believers of this world, O Muslims of this world, it's my open challenge. The speaking of Rasul Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, as well as Allah speaking of Allah, it's maybe he but that means Quran Sharif, or it's maybe he that means Hadith Sharif. It's speaking of Allah, Allah speaking, he is an exceptional fast man and highest educated from Allah without all master in this world, and he is an exceptional and ideal master of all great scientists from federation to the judgment, no doubt. It's speaking from Allah, Allah speaking, he is an exceptional fast man and highest educated from Allah without all master in this world, and he is an exceptional and ideal master of all great scientists and all great scientists from federation to the judgment, no doubt. It's speaking of Allah. Ayat Sharif number 3 and 4 and 5 in Surah An-Najm at the part of 27. Surah number 53 in Quran Sharif Makkiyah. Allah speaking, wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha allamahu shadidul quwa। কোরআন শরীফের সূরাতুন নাজম 3, 4 এবং 5 নম্বর আয়াত শরীফ, মক্কা অবতীর্ণ সূরা 53 নম্বর সূরা 27 নম্বর পারা। আল্লাহ পাক ঘোষণা দিলেন, দুনিয়ার মানুষেরা আমার নবীগণ যা বলেন যা করেন, একটি কথাও তারা, একটি কাজও তারা ইচ্ছা মতো করেন না, বলেন না। যা কিছু করেন, যা কিছু বলেন, সব কিছুই হচ্ছে আমার পক্ষ থেকে। আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে নাজিলকৃত ওহী। ওহী ছাড়া আমার নবীগণ কোনো কথা। ইটস মেবি ওহী মাতলু হতে পারে, এটা কোরআন শরীফ ডাইরেক্ট জিবরাইলের মাধ্যমে, অথবা ওহী গায়রে মাতলু হতে পারে হাদিস শরীফ আল্লাহ পাকের পক্ষ থেকে ডাইরেক্ট অন্তরের মধ্যে এলকা। ওহী ছাড়া নবীগণ কোনো কথা বলেন না। সেই নবীরা ভুল করেছে বললে আল্লাহর ওহী ভুল হয়ে গেছে প্রমাণ হয়ে যাবে। নাউযুবিল্লাহ, জোরে বলুন। ও মুসলমান সোনার ভাইরা, বোঝার চেষ্টা করবেন। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বোঝাচ্ছেন, আমার নবীগণ কখনো ভুল করেন না, নবীদের উপর গজব নাজিল হয় না, নবীগণ ইচ্ছা মতো চলেন না, চলেন না, চলেন না। কোরআন শরীফের মধ্যে আবার আল্লাহ বলেন, আমার নবীগণ যদি ইচ্ছা করে ইচ্ছা মতো কোনো কাজ করতেন, কথা বলতেন, আমি তাদের জিহ্বাটা প্রাণ রক্তটা টেনে বের করে কেটে ফেলতাম, দুনিয়ার কেউ বাঁচাতে পারত না, নবুয়তির দরজায় তারা থাকতে পারতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কত বড় রকমের চ্যালেঞ্জ, যে আমার নবীরা যদি ভুল কথা বলতো বা ইচ্ছা মতো তথ্য দিত, তাহলে আমি নিজে তাদের প্রাণ রক্ত কেটে ফেলতাম। চিন্তা করছেন? আল্লাহ বলতেছেন, আর আমরা বলতেছি নবীরা ভুল করছে, বর্তমানে মুন্সিরা বলতেছে। নাউযুবিল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেন নাই, তার জাতিকে তিনি দাওয়াত দিলেন। ক্বালা ইউনূস আলাইহিস সালাম, ইয়া কওমি ইবুদুল্লাহ
মা লাকুম মিন ইলাহিন গায়রু লা ইলাহা ইল্লাল্লাহু ইউনুস নবিউল্লাহ আলাইহিস সালাম। আমার আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি দাওয়াত দিলেন, এ দুনিয়ার সমস্ত আমার কওম, আমার জাতি, তোমাদের জন্য আমাকে নবী করে পাঠানো হয়েছে। তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইলাহ নাই, আল্লাহ ছাড়া রব নাই, আল্লাহ ছাড়া মালিক নাই, খলিক নাই, পালনিওয়ালা নাই, আল্লাহ ছাড়া খেলাফত নাজিল করার কেউ নাই, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ একটিবারের জন্য কোনো ক্ষেত্রেই কোনো কিছু, এক কথায় আল্লাহ বুঝাই দিলেন, ভালো কাজ করার ক্ষেত্রে আল্লাহ সাহায্য করেন, আর মন্দ কাজ মানুষ শয়তানের প্রতারণায় পড়ে পড়েন। আর আল্লাহ ইচ্ছা করলে তাও হেফাজত করতে পারেন যাদের ভালোবাসেন, কিন্তু শয়তানের প্রতারণায় ফাঁদে পড়ে মানুষ গুনাহ করে বলে তারা গুনাহগার, জাহান্নামী হবে। আর আল্লাহ পাক নিজে নেক আমল করার তৌফিক দান করেন, এই জন্য নেক আমল করলে তারা জান্নাতি হবে। এ আমার জাতি, আমি ইউনূস তোমাদের নবী হয়ে এসেছি, আমাকে নবী করে পাঠানো হয়েছে। তোমরা এই মুহূর্তে আমাকে নবী হিসেবে মানো, আমার আল্লাহকে আল্লাহ হিসেবে মানো। সকল তার জাতির মধ্যে শয়তান ধোঁকা দিল। শয়তান বলতে লাগলো, ইউনূস আবার নবী হলো কেমনে? তিনি তো আমাদের মধ্যে এসেছেন, তিনি তো আমাদের মতোই মানুষ। নাউজুবিল্লাহ। আজকের বাতের 72 ফেরকা টুই মধ্যে কি কয়? নবী আমাদের মতো কয় না ভাই? করো। তাহলে সকল কাফেররাই বলতো নবীরা আমাদের মতো মানুষ। এক কথায় আল্লাহ বলেছেন, কালাল কাফিরুনা মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। সকল কাফেররাই বলতো, যখনই নবী নাজিল হতো সঙ্গে সঙ্গে বলতো, তুমি তো আমাদের মতো মানুষ, তুমি তো অমুকের বেটা অমুক। কথা বুঝতেছেন নাকি? আমাদের মধ্যেই নাজিল হয়েছ, বাজার করো, ঘাট করো, খাও দাও, ফুর্তি করো, সে করো, যা ইচ্ছা তাই করো, আবার তুমি কেমনে নবী হলে? এই কথাটা ছিল কাফেরদের। আজকে কিয়ামত পর্যন্ত বা কাফেররা এখন নবীদেরকে আমাদের মতো আর বলে না। হিন্দু বলে না নবী আমাদের মতো, খ্রিস্টান বলে না নবী আমাদের মতো, ওই নন মুসলিম বলে নবী আমাদের মতো, কেউ বলতেছে না। সবাই জানে যদি বলি নবীরা আমাদের মতো, মুসলমানরা আমাদের খেয়ে ফেলবে, দরকার নাই বলার, যাত্রা সে করুক। কথা ঠিক না বা ঠিক? কিন্তু মাদ্রাসার ছাত্র শিক্ষক হয়ে, মাদ্রাসার মুতামিম হয়ে, মুফতি আজম, মুফাসসির আজম, বুলবুলে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, অথবা আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ বক্তা, মুফতি, মুহাদ্দিস হয়ে মাথায় টুপি দিয়ে বলতেছে নবীরা আমাদের মতো মানুষ। তাহলে এদের সাহস কাফেরের চেয়েও বেশি। কি কোন আপনার কথা কন না কেন? কাফের রাজা সাহস করে না, এরা সেই সাহস পেয়েছে। এদের বড় দুঃসাহস। আমার আল্লাহ পাকের নবীকে বলা হলো, ইউনূস আলাইহিস সালাম, আপনি তো আমাদের মতোই মানুষ। ইউনূস আলাইহিস সালাম বললেন, তোমাদের কে বললো আমার উপর ওহী নাজিল হচ্ছে? তোমাদের উপর তো ওহী নাজিল হয় না, আমার আল্লাহ আমাকে নবী বানাইছেন, তোমাদেরকে তো নবী বানানো হয় নাই। নবী আর উম্মত কোনোদিন এক রকম হতে পারে না। মানতে চাইল না তারা, কোন ক্রমে মানতে চায় না। ইউনূস আলাইহিস সালাম মন খারাপ করলেন। এবার আল্লাহ বলছেন, ওয়াজান্নুন, মাছওয়ালা। নুন শব্দের অর্থ মাছ, জান্নুন মানে মাছওয়ালা। ইউনূস আলাইহিস সালামের উপাধি আমার আল্লাহ কোরআনে দিয়েছেন মাছওয়ালা। ওয়াজান্নুন ইয যাহাবা মুকাদিবান ফাদান্না আল্লান নাকদিরা আলাই ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরাতুল ইউনূস আলাইহিস সালামের অনেক ঘটনা আসছে, তার মধ্যে এটা একটা ঘটনা। আর এইটা আল্লাহ পাক সূরাতুল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের 87 নম্বর আয়াতে তুলে ধরলেন। আল্লাহ বলেন, মাছওয়ালার কথা তোমরা শোনো, আমি বলে দিচ্ছি কি হয়েছে ঘটনা। ইয যাহাবা, পরিষ্কার অর্থ, ইয যাহাবা, যখন তিনি চলে যাচ্ছেন, মুগাদিবান,
তিনি তার জাতির উপরে মন খারাপ করে তিনি চলে যাচ্ছেন। আল্লাহ বললেন ফাযন্না, তিনি ধারণা করলেন আল্লাহ না কদির আলাই, এই জাতি বোধহয় আর ফিরবে না। কি কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু নবীরা যেখানে থাকেন সেখানে আল্লাহ রহমত নাজিল হয়। কি নাজিল হয়? রহমত নাজিল হয়। তো তিনি ধারণা করলেন যে এই জাতি আর ফিরবে না, এদের কপালে আর ইসলাম জুটবে না। আল্লাহ না কদিরা আলাই, এদের কপালের ইসলাম জুটবে না, আমি অযথায় কষ্ট করে আর কি করি। এদের উপর রাগ হয়ে গেলেন, রাগ হয়ে গিয়ে তাদের উপর গজবের দোয়া করলেন। কার কাছে? আরে জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ বললেন, হে আমার নবী, যেখানে নবী থাকে সেখানে গজব নাজিল হয় না। আপনার জাতির উপরে আমি গজব নাজিল করব। আপনি এই এলাকা থেকে একটু সরে যান, ওইদিকে ওই জাহাজ চলতেছে নদীর ওই সাইডে, ওই দিকে চলে যান। আমি আপনার এই জাতি যে জনপদের মধ্যে আছে এদের উপর আমি গজব নাজিল করছি। আমার আল্লাহর কুদরত এমনভাবে কবুল করলেন, ওদের ভিতরে অনুশোচনা সৃষ্টি করে দিলেন। যেই মাত্র ইউনূস আলাইহিস সালাম তার জাতিকে ছেড়ে, তিনি এলাকা ছেড়ে যখন নদীর দিকে চলে গেলেন, তখন তার জাতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতি একটা রহমত শান্তি বরকত যখন নাজিল হয়ে গেছে, তখন তারা সকলে আফসোস করতে লাগলেন, ইস আমরা এত দুর্ব্যবহার করলাম আমাদের নবীর সাথে। আরে নবী যদি দোয়া করে তাহলে তো আমরা গজবে শেষ হয়ে যাব। অতএব তোমরা কে আছো তাড়াতাড়ি আসো, আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাও তাহলে নবীর উপর ঈমান আনো। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তারা কলেমা পড়ে পুরা জনপদের মানুষ ঈমান আনলেন। আর গজব আসবে? জোরে বলুন আসবে? আর নবীকে মেনে নিয়েছেন, আল্লাহ পাককে মেনে নিয়েছেন। এখন আমার আল্লাহ বোঝাচ্ছেন, নবী আপনার জাতিকে গজব না দিয়ে আমি ঈমান দান করেছি। এখন আরেকটা ব্যাপার, আপনার রহমতে, আপনার উপর যে আমি রহমত নাজিল করেছি, আপনার উপর যে আমি গয়বী মানে মদদ নাজিল করেছি, এই মদদে তো তারা ঈমানদার হলো, কিন্তু এরা তো বেঁচেই গেল, এদের কাছে আপনি পরে কথা বলতে পারবেন। কিন্তু মাছের জাতির ভিতরে মরক লেগেছে, এদেরকে বাঁচানোর জন্য মাছের জগতে আপনাকে 40 দিন থাকতে হবে। কোন জগতে? মাছের জগৎ। মাছের জগৎ বোঝেন তো? সমুদ্রে অথাল তলদেশ। ইউনূস আলাইহিস সালাম জাহাজে উঠেছেন, জাহাজটাকে মাছ আটকে দিল। খুব বোঝার চেষ্টা করুন, অল্প সময় শেষ করে দিব। জাহাজটা মাছ আটকে দিল। জাহাজের ক্যাপ্টেন বলতেছে, এখান থেকে এমন একজনকে নদীতে ফেলতে হবে, সাগরে ফেলতে হবে, এই জাহাজের যে কোনো একজন ভালো মানুষকে সাগরে ফেলতে হবে। সাগরে ফেললেই মাছ ছেড়ে দিবে, আমাদের জাহাজ চলবে। আপনারা বলেন তো, একটা জাহাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যে, সেই কিন্তু সবার উপকার করার চেষ্টা করে, তা করে না? নবীগণের চাইতে ভালো মানুষ সে সময় কেউ ছিল? ইউনূস আলাইহিস সালাম লাফ দিয়ে উঠলেন, ভাই আমি আছি। এদিকে তো আল্লাহর ওহী আছে যে তাকে মাছের পেটে যেতেই হবে, মাছের জগতে যেতে হবে, এবং তার দ্বারা মাছের জগৎ উপকৃত হবে। সোহবত সুবহানাল্লাহ পড়বেন না জোরে? ইউনূস আলাইহিস সালাম তিনি বললেন যে আমি সাগরে ঝাঁপ দিতে চাই। সাগরে ঝাঁপ দিলে তাহলে আপনাদের জাহাজও বাঁচবে এবং মাছের জগৎও নিরাপদ হবে। জাহাজে অধিকাংশই তার জাতির মানুষ ছিল, যারা আযাব গজবের ভয়ে তারা কলেমা পড়ে মুসলিম হয়ে গিয়েছিল। সেই সময় তারা বলতেছে, কোন কি আপনি আমাদের নবী, আমাদের নবীকে আমরা জাহাজ থেকে ফেলে দিব? এটা কখনোই হতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এখনকার দেড় বেটানি মুন্সিরা কি কয়, নবী ইউনূস আলাইহিস সালামকে তারা ফেলে দিছে নাকি, জাহাজবাসী বলে তুলে ফেলে দিছে, তিনি তার মনিবের বিরোধিতা করেছে তাই ফেলে দিছে। যদি তাই ফেলে দিত তাহলে সেখানে 3 বার লটারি হলো। কয়বার? ইউনূস আলাইহিস সালাম যখন নিজেই জাহাজ থেকে ঝাঁপ দিতে চাচ্ছিলেন, জাহাজের সকলে বলে না, নবীকে পেশ করতে পারবো না, আমি যাব। অমুক বলে আমি যাব। যখন একই জায়গায় লটারি কখন করা হয়? যখন একই জায়গায় একই বিষয়ে 2, 4, 500, 100 জন বা 2-4 জন বেশি মানুষ হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? তখন বাধ্য হয়ে লটারি দিতে হয় যে একটা মাত্র পোস্ট, এতগুলো মানুষ তো হবে না। তখন বাধ্য হয়ে তারা বলেন, ঠিক আছে, সবাই যখন পড়তে যাচ্ছে, ঝাঁপ দিতে যাচ্ছে, তাহলে এক কাজ করা হোক, আমরা কলম ফেলি, যার যারা কলম ফেলি, যেই কলমটা ফার্স্ট হবে সেইটাই
জাহাজ থেকে তাকে নামে দেওয়ার ব্যবস্থা করা হবে। বারে বারে 3 বারই ইউনূস আলাইহিস সালামেরটা আল্লাহ পাক কবুল করে নিলেন। করলেন কবুল আল্লাহ, আর এরা বলতেছে আল্লাহ গজব দিয়ে মাছে পেরে ঢুকাছে। জাহাজের মানুষেরা নাকি পাক মেরে ফেলে দিছে তাকে। আমার সোনার ভাই মুসলমান, বোঝার চেষ্টা করুন। জুমার দিনে মন খারাপ করবেন না, সময় একটু বেশি যাচ্ছে। এই সময়টা কারো নয়, কার? আল্লাহর দেওয়ার সময়। আল্লাহর জন্য যদি 1 ঘন্টা আমি কাটিয়ে দিতে পারি, এটা হয়ে যাবে 10 থেকে 700 ঘন্টার সমান। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আর জোহর আর জুমার নামাজের অর্থ আমি বারবার আপনাদের বলেছি সহিহ হাদিসের ভাষায়, জোহর আর জুমা নামাজের অর্থ আসরের আজান না হওয়া পর্যন্ত থাকে। আসরের আজান পর্যন্ত জোহর জুমার অর্থ থাকে, আর এর মাঝখানের টাইমটা হলো উত্তম অক্ত। আমরা মাঝখানে 3টার ভিতরে ইনশাআল্লাহ নামাজ আদায় করবো, অসুবিধা আছে? কিন্তু আসরে নামাজের সময় আমরা যাব না, আখের ওয়াক্তে পড়বো না, আওসাতেই পড়বো ইনশাআল্লাহ। আওসাত ওয়াক্ত নামাজ পড়ি, উত্তম ওয়াক্ত। খয়রুল উমুরি আওসাতুহা, হুজুর বলেছেন উত্তম পন্থাই হচ্ছে মধ্যম পন্থা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি এখনই শেষ করব। ইউনূস আলাইহিস সালাম ওনার কলমটাই কবুল হয়ে গেল, তারটাই উজান দিকে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? কোন লটারি সিস্টেম ছিল কলম ফেলে দেওয়া। ওই হযরত মরিয়ম আলাইহিস সালামকে যখন কবুল করা হচ্ছিল তখনও কলম ফেলা হয়েছে। উজানের দিকে যাত্রা যাবে, সেটা কবুল। জাকারিয়া আলাইহিস সালামের কলম গিয়েছিল বলে মরিয়মের তিনি তাকফিলের দায়িত্ব পেয়েছিলেন, লালন পালনের দায়িত্ব পেয়েছিলেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে ইউনূস আলাইহিস সালাম সহ অসংখ্য মানুষ যখন কলম ফেললো, সবাই ঝাঁপ দিতে চান নদীতে, সাগরে, কিন্তু কোনোটাই কবুল হলো না। আমার মালিক রব্বুল আলামিন ইউফ্রেটিস নদীতে হযরত ইউনূস আলাইহিস সালামের কলমটায় 3 বার কবুল করলেন। আর কেউ কথা বলার নাই, কবুল হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাম নিজেই ঝাঁপ মারলেন, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে তিনি ঝাঁপ দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বিশাল বড় ওই মাছটা ইউনূস আলাইহিস সালামকে আস্তে করে তার কলবের মধ্যে ঢুকাই নিলেন। আগে যাকে মাছ খায় তার তো হাড় হাড্ডি গুঁড়া হয়ে যাওয়ার কথা, কি বলেন? আল্লাহর গজবে পড়ে মাছে খাই ফেলছে, তাহলে গুঁড়া করে ফেলবে না? কিন্তু হাড় হাড্ডি গুঁড়া হয়। তাফসীর প্রমাণ করতেছে, তাফসীর ইবনে আব্বাস তাফসীর প্রমাণ করতেছে, যেদিন ইয়াউমে আশুরার দিনে, আসরের টাইমে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ উদ্গীরণ করেছিল একটা লাউয়ের ডগার গাছে এলাকায়, লাউয়ের জমি, লাউ লাগে না বলে, লাউয়ের জমি। এই জমির মধ্যে, এটা তো বেশিরভাগ লাউগুলো লাগানো হয় নদী এলাকায়, ইউফ্রেটিস নদীর পাশে লাউয়ের জমিতে তাকে মাছটা এসে উদ্গীরণ করলো। মাছ উদ্গীরণ করলো, কিন্তু ইউনূস আলাইহিস সালামের শরীরে একটা টাচ পর্যন্ত লাগে নাই। থেকেছেন কয়দিন? 40 দিন, মতান্তরে 50 দিন, মতান্তরে 7 দিন, কয়েকটা রাওয়ায়াত আছে। 40 দিনই ধরলাম নির্ভরযোগ্য রাওয়ায়াত। 40 দিন একটা মানুষ মাছের পেটে থাকবে আর তার শরীরে সামান্যতম একটা দাগ লাগবে না, এটা কি গজব না আল্লাহর গয়বী মদদ? কথা বোঝেন না? না তাহলে গজবে পড়ে ইউনূস আলাইহিস মাছে পেটে ঢুকছে না? নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকলেন। মাছ আস্তে করে মুখটা নিচু করে দিয়ে আস্তে করে সরে গেল, জাহাজ চালু হয়ে গেল। ইউনূস আলাইহিস সালামকে 3টি অন্ধকারের মধ্যে ঢোকানো হলো। 1 নম্বর রাতের অন্ধকার, 2 নম্বর মাছের পেটের অন্ধকার, 3 নম্বর সমুদ্রের অথাল তলদেশ। একবার অথাল তলদেশে মাছ গিয়ে পৌঁছে গেল। মাছ তাকে গিলার পরে তাকে উদ্গীরণও করতে পারছে না, আবার হজমও করতে পারছে না। মাছ যেন পাগল হয়ে গেছে, হয়রান হয়ে গেছে, নিচের দিকে তলিয়ে যাচ্ছে। অন্ধকার পানির মধ্যে ঢোকার পর ইউনূস আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত থেকে এমন ভাবে কুদরতি সাহায্য করছেন। মাছের পেটের অন্ধকার সাগরের তলা, রাতের অন্ধকার, 3টি অন্ধকার ভেদ করে ওই মাছটার পেটের মধ্য থেকে ব্রাসিং সিস্টেম যেন দেখতে পাচ্ছেন ওই সমুদ্রের অথাল তলদেশে যেই পাথরের নুড়িগুলি, এগুলিও আমার আল্লাহর জিকির করতেছে। কি করতেছে?
পাথরগুলিও জিকির করে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক ছাড়লেন, আল্লাহ বলছেন ফানাদা, তিনি ডাক দিলেন আমাকে, ফানাদা ফিজ্জুলুমাত, ফিজ্জুলুমুন হতে একটি অন্ধকার হতো, ফিজ্জুলুমাত বহু বচন, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার এবং অথাল তলদেশ, সমুদ্রে অথাল তলদেশের অন্ধকার, তিনটি অন্ধকারের ভিতর থেকে ডাক ছাড়লেন ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ ইলাহা ইল্লা আনতা, পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ সূরাতুল আম্বিয়ার 87 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন তিনি ডাক ছাড়লেন, কি ডাক ছাড়লেন? আল্লাহ ইলাহা ইল্লা আনতা, আয় আমার আল্লাহ, আপনি ছাড়া কোনো রব নাই, আপনি ছাড়া কোনো পালনিওয়ালা নাই, আপনি ছাড়া কোনো মালিক নাই, খলিক নাই, আপনি ছাড়া উপাসনা পাওয়ার মালিক আর কেউ নাই। এই জন্য তো দেখতে পাচ্ছি অন্ধকার পরতে সাগরের অথাল তলদেশের পাথরগুলো, পানিগুলো সবই তো আপনার জিকির করতেছে, ও আমার মালিক, ইন্নি, নিশ্চয় আমি, কুনতু মিনাজ জালিমিন। এই যে এখানে নিয়ে আসে মৌলবীরা করছে, তিনি বলতেছেন নিশ্চয় আমি আমার উপরে জুলুম করেছি। নবী যদি নবীর উপর জুলুম করেন তাহলে তো আল্লাহর গয়বী মদদ পাবেন না। জুলুম করলে গয়বী মদদ পায়? যদি তা সত্য হয়, কেউ যদি কারোর উপর জুলুম করে, তাহলে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম তাদেরকে আল্লাহ হেদায়েত, তাহলে জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেন না, তাহলে নবী নিজেই জুলুম করে জালিম হই, নাউজুবিল্লাহ, তারা তাকে হেদায়েত আল্লাহ দেবে? আস্তাগফিরুল্লাহ পড়বেন না? নবীদের কথাগুলি এভাবে নিতে হবে, খুব বোঝার চেষ্টা করবেন। পৃথিবীর এমন কোন নবী নাই যে নবী তার উম্মতকে দায়ী করে, সকলে নিজেকে নিয়েই বলে উম্মতের জন্য। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবী বলে নাই ও আল্লাহ আমার জাতি অপরাধ করছে, তা বলবেন না। তিনি বলবেন নিজেকে নিয়ে, আমি যেহেতু এ জাতির উপর আসছি, আমি নিজেই জুলুম করেছি, আমি নিজেই, আমার জাতি আমরা জুলুম করেছি, আমরা অথবা আমি, এই দুইটা ভাষা নবীগণ ব্যবহার করেছেন। কখনোই বলেন নাই আমার জাতি জুলুম করেছে, কারণ জাতির সাথে তিনি নিজেকে অ্যাড করে দিয়ে দুনিয়াবাসীকে জানাতে চান পৃথিবীর যে কোনো ওলি, যে কোনো বড় মানুষ, ভালো মানুষ যে কেউ হোক, সে যেন নিজের জন্যই শুধু দোয়া না করে, তার জাতির জন্য যেন দোয়া করে। এই জন্য জাতিকে সহ যখন দোয়া করবে, ওই নিষ্পাপ মাসুমের বিষয়ে আমার আল্লাহ জাতিকে মাফ করে দিবে। আল্লাহু আকবার, জোরে বলুন। পৃথিবীতে নবীগণ নিষ্পাপ মাসুম ছিলেন, কোরআনের ভাষা সূরাতুল ইউসুফ আলাইহিস সালাম তাআসাম, আল্লাহ পরিষ্কার বলেছেন নবীগণ তাআসাম, মাসুম, নিষ্পাপ। আল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাজ্জাহুনা মিনাস সাগাইরি ওয়াল কাবাইরি ওয়াল কবাইহি, দুনিয়ার সকল নবী রাসূল আলাইহিস সালামগণ তারা সগীরা কাবীরা, এমন কি ছোট গুনাহ বড় গুনাহ, এমন কি আল্লাহ অসন্তুষ্ট হন, আল্লাহ অপছন্দ করেন এমন ধরনের কাজ থেকেও তারা নিরাপদ, নিষ্পাপ মাসুম নবীগণ। সেই নবীগণ তারা যখনই দোয়া করতেন জাতিকে সহ দোয়া করতেন। হযরত আদম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বানা যালামনা, আয় আমার আল্লাহ আমরা জুলুম করেছি। বুঝতে পেরেছেন? হযরত ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়েছি। মানে কি? আমার জাতি জালেমদের অন্তর্ভুক্ত হয়েছে, তারা আপনাকে মানতে চায় না, আপনার হুকুমত চলতে চায় না। ও আল্লাহ মেহেরবানি করে দয়া করে জাতিকে উদ্ধার করেন। এরূপ ভাবে কিয়ামত পর্যন্ত যত ওলিয়া উলিয়া পৃথিবীতে আসবেন, কোন ওলি বলবেন না ও আল্লাহ আমার মুরিদেরা বড় অপরাধী, আমার মুরিদেরা বড় জুলুম করেছে, গুনাহ করেছে,
আপনি মাফ করেন, এমন কথা ওলি বলবেন না। ওলি বলবেন আল্লাহ আমরা গুনাহ করেছি, আয় আল্লাহ আমরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি। মানে ওলিকে ওই মুরিদের সাথে অ্যাড করে দিয়েছেন। কারণ হলো ওলি গুনাহ করেন না, মুরিদেরা গুনাহ করেন। ওলির এই আল্লাহ পাকের কাছে এই ভালো মানুষটা যখন মুরিদদের সহ নিজেকে অপরাধী মনে করে তুলে ধরল, আল্লাহ পাক ওই ওলির মহব্বতে পুরা মুরিদদেরকে মাফ করে দিবে। এই জন্যই আপনারা বুঝতে পারেন না, অনেক ওলিরা পীর সাহেবরা, বিশেষ করে আমি গুনাহগার খাকসান নালায়েক, আমি এসে আমার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সে বড় গুনাহগার আর কেউ নাই, আসমান নিচে জমিনের উপরে আপনি আমার সে বড় গুনাহগার, আমাদের সে বড় গুনাহগার আর কাউকে পাবেন না। এই যে কথাগুলি বলা হয় তাহলে মুরিদেরা মনে মনে ভাববে যে আমাদের হুজুর কতই গুনাহগার বারে, প্রতিদিন বোধহয় খালি গুনার মধ্যে ডুবে থাকে। হ্যাঁ কি বলেন আপনার, কথা বলেন না কেন? তাই বলবেন না? ওই হুজুর তো প্রতি জুমাবারে দোয়া করে আল্লাহ আমরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি, আল্লাহ গুনাহ করে করে জীবনটা শেষ করে দিয়েছি, আসমানের নিচে জমিনের উপর আপনি কাছে আমার চাইতে আমাদের চাইতে বড় গুনাহগার আর কেউ নাই। এখন মুরিদরা মনে মনে ভাববে ইস আমার হুজুর মধ্যে প্রতিদিন খালি গুনাহ করতেই থাকে আর আল্লাহর কাছে আসে মাফ চায়। কি কোন আপনারা? আরে ওলিরা ইচ্ছা করে গুনাহ করবে? গুনাহ করলে সে ওলির পোস্ট পাবে? গুনাহ করে না ওলিরা, কিন্তু মুরিদেরা করে, কারণ মুরিদদেরকে তার সাথে অ্যাড করে মালিকের কাছে তুলে ধরে নবীর সুন্নাত আদায় করার জন্য। সুবহানাল্লাহ। ওলি গুনাহ করে সারাদিন আর খালি মাফ চায়, যারা গুনাহ করে তারা কাঁদতে পারে না, কান্নার ভান করবে কিন্তু চোখে পানি আসবে না। কথা কি বোঝা গেছে? আল্লাহর ওলিগণ গুনাহ করে তারা কাঁদেন না, তারা গুনাহ না করেই তার মুরিদদের জন্য কাঁদেন। এটা যদি আপনি মনে করেন তাহলে আপনি সত্যিকারের মুরিদ। আর যদি মনে মনে ভাবেন হুজুর প্রতিদিন খালি গুনাহ করে আর মাফ চায়, তাহলে বোঝা গেছে আপনার ভাব যে আপনার চাইতে আপনার পীর সাহেব বেশি গুনাহগার। তাতে কি হলো? তাই এই পীরের কাছে পাবেন কি? যে পীর নিজেই গুনার মধ্যে হাবুডুবু খাচ্ছে সে আপনাকে দিবে কি? আপনাকে তো গুনাহ করাবে। কথা বোঝেন না? বোঝেন না? নবীদের ব্যাপারটা ঠিক এইটা, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আয় আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়েছি, মানে আমার উম্মত জালেমদের অন্তর্ভুক্ত হয়েছে। আমি নিষ্পাপ মাসুম নবীর ওসিলায় আমার উম্মত মাফ করে দেন। সুবহানাল্লাহ জোরে বলুন। এটাকে নবীর ভুল বলবেন না। এই যে নবী ভুল করছে এই তো তিনি জালেম হয়েছে, নাউজুবিল্লাহ। আর তাফসীর ইবনে আব্বাস এবং তাফসীর রুহুল বায়ান কুরতুবী খাজের বাগাবী সকল তাফসীরে এসেছে ইন্নী কুনতু মিনাল মুনাওয়িরিন, আমি আলোকিত মানুষদের অন্তর্ভুক্ত হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করছি, আসুন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া যখন করলেন, এবার আমার আল্লাহ বলছেন আয় আমার ইউনূস নবী আলাইহিস সালাম, আপনি কেন জুলুম করবেন, আপনি কেন গুনাহ করবেন, আপনি কেন অত্যাচারী হবেন না? না না, এই মাছের জগতে মরক লেগেছে, পুরা মাছের জাতিকে আমি আল্লাহ পাক মরক থেকে বাঁচাবো। আপনি যে মাছটার মধ্যে ঢুকেছেন ওই মাছের মরক আমি আপনি তার ভিতরে ঢোকার কারণে আমি আল্লাহ পাক তার মরককে ভালো করে দেব। এই মাছটাকে যেই মাছ শুকবে সেই মাছটাকে আমি মরক থেকে বাঁচায় দিব। ওই মাছটাকে যে শুকবে, এই শুকতে শুকতে গোটা সমুদ্রবাসী সকল মাছ, সকল জাতিগুলি, মৎস্য জাতিগুলো, এদের যে মরক লেগেছিল, পচন লেগেছিল, মাছের পচানি ধরে না? এখন পচানি ধরলে ঔষধ মারেন, ইউনূস আলাইহিস সালামের সময় তো ঔষধ ছিল না, কি মারবে? আমার মালিক বললেন মাছের পচন আমি আল্লাহ ভালো করব, আমার ইউনূসের সোহবতে সেই মাছটি পচন থেকে ভালো হয়ে যাবে, ওই মাছটিকে যে শুকবে তার পচন ভালো করে দিব। এইভাবে শুকতে শুকতে পুরা সমুদ্রের সকল মাছগুলিকে মরক থেকে বাঁচানোর জন্য শুকাতে শুকাতে সোহবত পেতে পেতে 40 দিনের মধ্যে পুরা সাগরবাসী, পুরা সমুদ্রবাসী, মৎস্যকুল যখন মরক থেকে বেঁচে গেল, তখনই আল্লাহর কুদরত থেকে ইউনূস আলাইহিস সালামকে দুনিয়ার বুকে প্রেরণ করা হলো। এটা চিল্লা মারছে না? হায় হায় হায়। 40 দিন লেগেছে গোটা জগতের মাছ মৎস্যকুলের মরক কমপ্লিট করতে, পচন ক্রিয়া বন্ধ করতে।
এইটার নাম সোহবত। এটার নাম কি? কোন হক্কানি ওলির কাছে কেউ গেলে সে ব্যক্তি রহমত পায়, ওই ব্যক্তির কাছে গেলে আরেক ব্যক্তি রহমত পায়। এইভাবে করে একজন এক একজন আল্লাহওয়ালা হক্কানি ওলিদের কাছে যায়, আর তাদের দ্বারা ওই এলাকার হাজার হাজার অন্ধকার জগতের মানুষ আলোর চোখে দেখে, আলোর মুখ দেখে। আপনি আমাদের থেকে শুনে যাবেন, আপনি এখান থেকে একটা মেমোরি নিয়ে যাবেন, অথবা আমাদের ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও, অথবা সিদ্দিকিয়া, অথবা আপনি সুন্নি ওয়াজ বগুড়া, অথবা ডক্টর আশরাফ সিদ্দিকী জঙ্গি সন্ত্রাস বিরোধী ওয়াজ বগুড়া, যে কোনো একটা চ্যানেল থেকে ওয়াজ সার্চ করে নেবেন, ওই ওয়াজটা আপনার এলাকার মানুষের মধ্যে মোবাইলে পাস করে দিবেন। আপনি এখান থেকে রহমত পেলেন, আর ওই এলাকার হাজার হাজার মানুষের ভিতরে রহমত গায়ে দিতে পারতেছেন। এটাই হলো সোহবত। এর নাম কি? কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বুঝিয়ে দিলেন, হে আমার ইউনূস আলাইহিস সালাম, আপনার সোহবতে মৎস্যকুলকে আমি আল্লাহ পাক কমপ্লিটলি মরক মুক্ত করলাম। এখন আমি দুনিয়াতে পেশ করলাম, আসরের নামাজ আদায় করলেন। ওই আসরের নামাজটাই আমাদের জন্য আসর নামাজ হিসেবে গণ্য হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? সেই আসর নামাজ 4 রাকাত পড়লেন। এই আসর নামাজ পড়ে নিয়ে ইউনূস আলাইহিস সালাম তার জাতির দিকে চলে গেলেন। দেখা গেল তার জাতিও আল্লাহওয়ালা হয়ে গেছে, তাকে মেনে নিয়েছে, মুসলমান হয়েছে। মহান আল্লাহ বলেন, তো আপনার জাতিকেও আমি হেদায়েত করলাম, মাছের জাতিকেও আপনার সোহবতে মরক মুক্ত করলাম। এটাই হলো নবীদের মধ্য দিয়ে গোটা জগৎবাসীকে আমি আল্লাহ পাক রহমত দান করি, আলো দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার আল্লাহ পাক এখানে ঘোষণা দিচ্ছেন, এই কথাই শেষ কথা। এবার আল্লাহ বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সূরা আম্বিয়ার 88 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, আমার নবী ইউনূস আলাইহিস সালাম আপনি কিসের জুলুম করবেন? ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, মাছের পেট থেকে দুনিয়ার ভিতরে 40 দিন পরে উঠায় দিলাম, গোটা মাছের জাতিকে হেফাজত করলাম, তার জাতিকে হেদায়েত দান করলাম। আমার ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা দূর করে দিলাম। তিনি যে বলেছিলেন আমি জুলুম করেছি, আসলে তিনি জুলুম করেন নাই, তিনি আল্লাহওয়ালা নবী। সেই কথাটা তার মনের মধ্যে ঢুকায় দিয়া তার ভিতরের চিন্তা ভাবনা, তার বিপদ আপদ মুসিবতের চিন্তা ভাবনা অন্তর থেকে দূর করে দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, ওই 3টি অন্ধকারের পেট থেকে আমি আল্লাহ কুদরত থেকে, তার মাছের পেট থেকে দুনিয়ার মধ্যে আমি ওর মধ্যে নিয়ে আসলাম। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত শিক্ষা দেওয়ার জন্য আমার নবী রাসূলগণ যেভাবে তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, তারা যেরকম সাহায্য পেয়েছেন, 40 দিন পর্যন্ত মাছের পেটে থেকেও তিনি দুনিয়াতে এসে কমপ্লিট সুস্থ অবস্থায় দুনিয়াতে আসলেন, মানুষের খেদমত করলেন। এই যে আমি শিক্ষা দিলাম, দুনিয়ার কোন মুমিন মুসলমান মুত্তাকি নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের দিকে তাকিয়ে, ওনাদের আদর্শের দিকে তাকিয়ে তারাও যদি কোনো বিপদে পড়ে যায়, তারাও যদি মুসিবতে পড়ে, 3টি অন্ধকার কেন, হাজার অন্ধকারের মধ্যে যদি ঢোকে, ওই মুহূর্তে তারা যদি আমার দিকে মুতাওয়াজ্জহ হয়ে যায়, আমাকে যদি ডাক ছাড়ে, আল্লাহ বলেন আমার নবী ইউনূস আলাইহিস সালাম গোটা জগৎবাসীকে বিপদের দোয়া শিক্ষা দিলেন, ওনার মুখ দিয়ে আমি দোয়াটা বের করে দিলাম। আর দুনিয়াবাসীর বিপদ থেকে বাঁচানোর একটা ঔষধ, একটা অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম। দুনিয়ার যে কোনো মানুষ যে কোনো বিপদে পড়বে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা যখন পড়বে, আমার ইউনূস আলাইহিস সালামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে ওই মানুষগুলোকেও ওয়াকাদালিকা, ঠিক যেইভাবে নবীকে আমি সাহায্য করেছি, নবীর মাধ্যমে যেমন রহমত ছড়িয়েছি, নবীর মাধ্যমে যেমন হাজার হাজার মানুষকে হেদায়েত দিয়েছি, নবীর মাধ্যমে যেমন ইউনূস আলাইহিস সালামের মাধ্যমে সোহবতে যেমন লক্ষ কোটি মৎস্যকুলকে পচন ক্রিয়া থেকে আমি হেফাজত করেছি, অনুরূপভাবে কিয়ামত পর্যন্ত কাদালিকা নুনজিল
মুমিনিন, মুমিনরা যেখানে বিপদে পড়বে আমার দিকে মোতাবাজ্জহ হয়ে এই দোয়া পড়ে আমার দিকে যদি তারা নিজেরা যদি নিজেকে আমার দিকে ইস্তেকামতের সাথে যদি সুদৃঢ়তার সাথে আমার দিকে ন্যস্ত হয়ে যায়, আল্লাহ বলেন আমি তাদেরকে সকল বিপদ আপদ থেকে বাঁচিয়ে ক্ষান্ত হব না। তাদের দ্বারা হাজার হাজার লাখ লাখ মানুষকে আমি হেদায়েত দান করব, তাদের দ্বারা হাজার হাজার লাখ লাখ মানুষকে বিপদ আপদ থেকে উদ্ধার করব। বিপদ আপদ মুসিবত সকল প্রকার রোগ ব্যাধি থেকেও আমি আল্লাহ হেফাজত করার দায়িত্ব নিলাম। অকাদালিকা নুনজিল মুমিনিন, এই কাদালিক শব্দের অর্থ অনুরূপ। নবীদেরকে যেভাবে সাহায্য করেছি এইভাবে কিয়ামত পর্যন্ত নবীদের অনুসারী হক্কানি আলেম, হক্কানি ওলিয়া উলিয়া মুমিনে কামিলদেরকে আমি আল্লাহ সাহায্য করতেই থাকবো। মহান আল্লাহ পাক আমাদেরকে এই যে ঘটনাটা ঘটিয়ে দিলেন, আশুরা মিনাল মুহাররমের দিন, হযরত ইউনূস আলাইহিস সালাম পৃথিবীতে আসার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই অন্ধকারের বুক থেকে আসলেন, সেই তিনটি অন্ধকার ভেদ করে দুনিয়াতে আসলেন, আসর নামাজ আদায় করলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্ট করে কবুল করুন। সত্যিকারের ইসলাম ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদেরকে আকীদা পোষণ করার তৌফিক দান করুন। বাতিল বাত্তর ফেরকার ষড়যন্ত্র চক্রান্ত ধান্দাবাজি থেকে, তাদের দলের স্বার্থে নেশাগ্রস্ত পাগলামি পজিশন থেকে বাঁচিয়ে আল্লাহ এবং নবী প্রেমে, আহলে বাইতের প্রেমে, হোসাইন বাহিনীর প্রেমে, আল্লাহর সন্তুষ্টির পক্ষে, ইয়াজিদ বাহিনীর বিপক্ষে, ধর্মের লেবেলধারী ইয়াজিদ বাহিনীর বিপক্ষে আমাদেরকে মজবুত থাকার তৌফিক মৃত্যু পর্যন্ত দান করুন। সবাই বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। মনে রাখতে হবে, পৃথিবীতে যেখানে আপনি যে পীরের মুরিদ হন, অন্য পীরের উপরে হিংসা করবেন না। হিংসা করলে কিন্তু সে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। পীর মুরিদি যার যার করুন এবং তরিকত সবার, এই ধারায় কাজ করুন। আল্লাহ পাক আপনাকে গয়বী মদদ নাজিল করবেন। পীরদের অনেকের ভুল ত্রুটি আমলগত থাকতে পারে, কিন্তু আকীদাগত পীরদের আকীদা এক, কোনো কম বেশি নাই। সুতরাং যার গুনাহ আছে সে ব্যক্তির ফায়দা কম পাবে, কিন্তু ঈমান তো নষ্ট হয়নি। এই জন্য কোনো পীরকে নেগলেক্ট করবেন না। পীর মুরিদ একজনের কাছে আরেকজন বায়াত হচ্ছে, হিংসা করে তার কাছে যাওয়া বন্ধ করবেন। এরকম যদি করেন তাহলে আপনার রাস্তা আল্লাহ কেটে দিবেন। ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। বুখারী শরীফের এক কথায়, বুখারী শরীফের 963 পৃষ্ঠা 2য় খণ্ড আল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোনো ওলির দুশমনি করে সে ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। জোরে করুন নাউযুবিল্লাহ। সুতরাং বোঝা গেল, আপনার পীর, আপনি যে পীরের মুরিদ, সে পীর জগৎ বিখ্যাত হতে পারে, কিন্তু সেই পীরের উপর ভিত্তি করে আরেক পীরের হক পীরের উপরে আপনি মিথ্যাচার করবেন, আরেক হক পীরের উপরে আপনি হিংসা করবেন। আল্লাহ যদি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তাহলে কিন্তু দুনিয়ার কোনো পীর আপনাকে বাঁচাতে পারবে না। সাবধান। এই জন্য পীর মুরিদি করছেন যারা, কোন হক পীরের দুশ্মনী করবেন না। তবে চরমোনাই রসুলপুরি এগুলা হক পীর নয়, নবীর দুশ্মন ওহাবি পীর। এদের বিরুদ্ধে বলা ফরজ, এদের বিরুদ্ধে বলা কি ফরজ। মহান আল্লাহ সবাইকে সত্য কথা বলা তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক কবলাল জুমা সাদাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। হ্যাঁ, চরমোনাই পীর, রসুলপুরি পীর এবং আপনার দেওয়ানবাগিকে এর মধ্যে নেবেন, কারণ সেও আমার নবীর উপর উৎপাত করে মিথ্যা কথা বলেছে। নাউযুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।